হাতির হানায় মৃত এক বিধায়ককে কাছে পেয়ে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। হাতির হানায় স্থানীয় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দি এলাকায়। আজ সকালে বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল নামের স্থানীয় এক বাসিন্দার। খবর পেয়ে স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনার জন্য বন দপ্তরকেই কাঠগড়ায় তুলেছেন বিধায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দি গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। দলে থাকা হাতির একটা বড় অংশকে বনকর্মীরা নিজেদের নজরদারির ঘেরাটোপে রাখলেও দুটি হাতি বিচ্ছিন্নভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। আজ ভোরে গোপবান্দির বাসিন্দা শম্ভুনাথ মণ্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে একেবারে দুটি হাতির সামনে পড়ে যান তিনি। প্রথমে হাতিটি তাকে সুরে করে তুলে মাটিতে আছাড় মারে, পরে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিধায়কের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে, কিন্তু বন দপ্তর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না। তার ক্ষোভ, চাষিরা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। ঘটনাটা হলো আজকে ভোর 4:20 নাগাদ দুটো দাতাল হাতি আসে, আর সেই সময় আমার জেঠু দালান বাড়ির দরজা খুলে বাথরুম যাবার জন্য, সেই দালান বাড়ির দরজা খুলতেই জেঠুকে ধরে হাতিতে মেরে দেয়। দুটো দাতাল হাতি ছিল, একটা ছোট একটা বড় দাতাল। ভোরবেলায় ঘটনাটা ঘটেছে ভোর 4:20। হ্যাঁ, এই ঘরের ভিতরে হাতি হচ্ছে, এর মূলে সমস্ত দায়ী কিন্তু রেঞ্জার অফিস রেঞ্জ, যাতে আমাদের এলাকায় কোনো হাতি না থাকে সেটাই আমি চাইবো। বা যে হাতি থাকাকালীন যে সব ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ আমরা সঠিকভাবে পাই না, যাতে সেই ক্ষতিপূরণ প্রত্যেকটা মানুষকে বা পাশাপাশি গ্রাম সমস্ত মানুষকে যেন সঠিকভাবে দেওয়া হয়। এতে যেন সরকার বা অন্যান্য যে স্টেট লেভেল আপার লেভেল আছে যেন এই দায়িত্ব বহন করে। জেঠুর নাম শম্ভুনাথ মণ্ডল, বয়স 72। আমার নাম সাতজোড়া অঞ্চলের গোপবান্দির বাসিন্দা গ্রামের সুব্রত মণ্ডল।